মার্চ ফর ইউনিটি ছাত্র জনতার স্লোগানে মুখর শহীদ মিনার। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছে কমিশন, কুমিল্লায় সিইসি। হবিগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে প্রকৌশলী সহ নিহত 4। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাইজা রাহলা। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন আকিজ বশির ক্লাসের সৌজন্যে। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতার স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার। ভোর থেকেই দূর দূরান্ত থেকে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে শুরু করেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরের পর সেই সংখ্যা বাড়ে কয়েক গুণ। শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, হাইকোর্ট এলাকায় বাস থেকে নেমে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে রওনা করেন। এ সময় তাদের সঙ্গী হন সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা। তারা সমবেত হন শহীদ মিনারে। মিনারের বেদিতে বিছানো হয়েছে লাল গালিচা। সেখানে সমবেতদের হাতে হাতে শোভা পায় বাংলাদেশের পতাকা, মাথায় বাঁধা পতাকা সম্বলিত কাপড়। পূর্ব ঘোষণা অনুযায়ী গণ অভ্যুত্থানের পক্ষের সব ছাত্র জনতার অংশগ্রহণে কিছুক্ষণের মধ্যে শুরু হবে মার্চ ফর ইউনিটির মূল আয়োজন। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, আপনি জানাবেন যে এই মার্চ ফর ইউনিটির মূল আয়োজন শুরু হতে আর কতক্ষণ সময় লাগতে পারে? ফাইজা, যে শহীদ মিনারে এক দফা দাবিতে অর্থাৎ সরকার পতনের এক দফা দাবিতে জমায়েত হয়েছিল আগস্টের 3 তারিখে, সেই শহীদ মিনারেই আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। এবং এখানে আপনি জানেন যে সেই শহীদ মিনারে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েছে। কিন্তু সারা দেশ থেকে, ঢাকা সহ সারা দেশ থেকে যে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের সমাবেশ বা একতার প্রশ্নে একত্র হওয়া, সেটি একেবারেই প্রথম। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র জনতা তাদের যে বিশেষ করে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ চলেছে বা আওয়ামী লীগ সরকার সে সময়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রায় 2000 শহীদ হয়েছেন এবং প্রায় 30,000 আহত হয়েছেন। তাদের এই যে নিহত বা আহত হওয়ার পেছনের যে কারিগর যারা, তাদের বিচার দাবি করছেন। এবং এই যে কর্মসূচি আজকে, এবং এখানে এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত আছেন, সমন্বয়করা। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এবং তারা হয়তো আরও কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। তবে এখন যারা বক্তব্য রাখছেন, যারা সমন্বয়ক কিংবা সহ সমন্বয়ক যারা বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন স্লোগানে এই সমাবেশকে এক ধরনের উত্তেজনাপূর্ণ অবস্থায় তারা এই সমাবেশকে নিয়ে গেছেন। অর্থাৎ এখানে যারা আছেন, উপস্থিত হচ্ছেন কিংবা এখনও যারা আসছেন, আপনি জানেন সকাল থেকে যারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন, তারা তো আছেন। একই সাথে ঢাকার বাইরে থেকে, সারা দেশ থেকে যারা রওনা হয়েছিলেন, তারা এখনো এখানে এসে পৌঁছাচ্ছেন। এবং সেই যে তাদের যে এখানে জমায়েত হওয়ার চেষ্টা, সেই চেষ্টার প্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, বিশেষ করে ছাত্ররা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা আছেন সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এখানে যারা উপস্থিত আছেন। তাদের সাথে আমরা একটু কথা বলি। একটু আপনার সাথে কথা বলতে চাই। কোথা থেকে আসছেন? আমি উত্তরা থেকে আসছি। জি। আচ্ছা, মানে এখানে এসে আসলে কি বলতে চান? এখানে আসছি এই জন্য আসছি যে এই যে গত 16-17 বছরে যে স্বৈরাচারী যে অত্যাচার ছিল বাংলাদেশে, সেখান থেকে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, সেই আন্দোলনেরই আজকে একটা বইয়ের প্রকাশ হচ্ছে যে আমরা সবাই একতাবদ্ধ আছি, আমরা এখনো বিচ্ছিন্ন হয়ে নাই। দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে আমরা জনতা, ওরা ছাত্র, আমরা সবাই একসাথে থাকবো।
এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। আগামী প্রজন্মের জন্য আমরা একটা দেশটাকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেবো, যেন কোনো বৈষম্য না থাকে। ছাত্র জনতার একতাবদ্ধতা হয়ে আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে ছাত্রদের সহযোগিতার জন্য আজকে প্রোগ্রামকে সফলতার জন্য আমরা আজকে এখানে মানে উপস্থিত হয়েছি আর কি। আমি আসি যশোরের অভয়নগর থেকে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, শহীদদের স্মরণে সরকার এখনো কোনো ঘোষণাপত্র দিতে পারেনি। এই যে ঘোষণাপত্র আজকে রচিত হবে এখানে, এই অভ্যুত্থানে পরবর্তীতে যারা এই মিলন মেলা আমরা এখানে উপস্থিত হয়েছি একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে যারা এই যে গণজমায়েত, এই যে মার্চ ফর ইউনিটি যে গণজমায়েত, ওই জমায়েতে অংশ হিসেবে এখানে যারা আসছেন তারা বলছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা চলেছে বাংলাদেশে, সেই হত্যার বিচার চান তারা, এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারা তাকে বিচারের মুখোমুখি দেখতে চান। এবং একই সাথে তারা বলছেন যে বাংলাদেশের মানুষ যে একতাবদ্ধ হয়ে জুলাইয়ে আগস্টে রাস্তায় নেমে এসেছিল, সরকারের পতন ঘটিয়েছিল, সেই একতা এখনো ফুরিয়ে যায়নি, বরং এই একতার শক্তিতে বলীয়ান হয়ে তারা সেই সংগ্রামে নেমেছিলেন, অভ্যুত্থানে নেমেছিলেন। সেই অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছে মাত্র, সেই যাত্রায় তারা আছেন এবং সব সময় থাকতে চান। আমরা আরেকটু কথা শুনতে চাই, একটু কথা বলতে চাই। কোথা থেকে আসছেন? আমরা গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা থেকে আজকের চাওয়া কি আপনার? আমাদের চাওয়া আজকের প্রোগ্রাম সফল হয় এবং আমরা চাই যে খুনি হাসিনার যেন যথাযথ বিচার হয় এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সহ আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এবং আমরা আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার চাই এবং তা যেন যথাযথভাবে এই সরকার পালন করে। আমরা এই আশা রাখি। আমরা মসজিদ বাবেরদের ৭২ সংবিধান কবর রচনা করতে চাই। এই সংবিধান বাংলাদেশে কোনো কিছু বয়ানে নেই, শান্তি বয়ানে নেই। এই সংবিধান বাতিল করতে হবে অবশ্যই। স্বৈরাচারী সংবিধান, ৭২ সংবিধান, এই সংবিধান নতুন করে ছাত্র জনতা দেশ আন্দোলন শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বিদায় দিতে দেবো না। আমরা এই দেশটাকে সুন্দরভাবে বুঝাতে চাই এবং এই স্বৈরাচারী কোনো সরকারকে আমরা চাই না। অনেকেই সংস্কারের কথা বলছেন, অনেকেই সংস্কার চাইছেন। আগে নির্বাচন নাকি সংস্কার, এই প্রশ্নে এত সহজে সংস্কার আমরা 24-এ রক্ত দিয়েছি দ্রুত নির্বাচনের জন্য নয়। আমরা 24-এ রক্ত দিয়েছি, জেল খেটেছি এত দ্রুত নির্বাচন দেওয়ার জন্য নয়। দেশকে সংস্কার করে তারপর আমরা নির্বাচনে যেতে চাই। কোনো খুনি হাসিনার দোষকরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যে পর্যন্ত বিচার না হয়। আমাদের দাবি এক দফা এই খুনি হাসিনার পদত্যাগ। এখন এক দফা এক দাবি শেখ হাসিনার ফাঁসি চাই। আমরা অতি দ্রুত যদি শেখ হাসিনাকে ফাঁসি না দেওয়া হয় তাহলে আমরা এখনো ছাত্র জনতা আবারও রাস্তায় নামবো এবং ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। ফাইজা, শুনছিলেন যে মূলত শেখ হাসিনার বিচার দাবি করছেন ছাত্র জনতা এবং তারা বলছেন যে ৭২-এর সংবিধান তারা চান না, বরং সংবিধান নতুন করে রচিত হতে হবে। এবং এই যে আজকে যারা এখানে আসছেন তারা বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে শেখ হাসিনার পতন, সেই ব্যবস্থা যাতে আর কোনোভাবে বাংলাদেশে ফিরে না আসে এবং এত শহীদ, এত আহত, তাদের রক্ত যাতে কোনোভাবে বৃথা না যায়। এখানে আপনারা জানেন যে আজকের এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে শহীদের পরিবাররা আছেন, আছেন আহতরা এবং আহতদের পরিবাররাও। এবং বিশেষ করে আপনাকে জানাই যে বিভিন্ন জায়গায় যারা শহীদ হয়েছেন, আপনাকে জানাই যে রংপুরে আপনি জানেন যে আবু সাঈদের যে গুলি করে হত্যার ঘটনা, সেই ঘটনার পর সারা দেশে যে আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছিল, সেই রংপুর থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে ছাত্র জনতা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়ার জায়গাগুলো তো বলছেনই, একই সাথে তারা বলছেন যে সংস্কার অবশ্যই হতে হবে, সংস্কারের আগে যাতে নির্বাচন দেয়া না হয়। যেই ছাত্র জনতা বাংলাদেশের এই ঐতিহাসিক অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে
পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কিংবা সরকার কি সিদ্ধান্ত নেবে সেটি সময়ই বলে দেবে, কিন্তু তাদের দাবির জায়গাটা তারা এখানে স্পষ্ট করতে চান। এই যে সমাবেশ সেটি বিকাল 3টায় শুরু হয়েছে, তার আগে সকাল থেকে এখানে ছাত্র জনতা উপস্থিত হতে শুরু করেছেন এবং সারা দেশ থেকে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে ছাত্ররা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের স্লোগানে এই যে শহীদ মিনারকে সকাল থেকে মুখরিত করে রেখেছেন। তারা বারবারই মনে করেছেন জুলাইয়ে যে হত্যাযজ্ঞের ঘটনা, সারা দেশের যে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রলীগের হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার পরবর্তীতে যে পুলিশের গুলি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, আপনি জানেন যে 1 থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বিশেষ করে বলতে চাই সেই পরিস্থিতির বিষয়গুলো, একই সাথে যে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড, সবগুলো বিষয়কে তারা বারবার মনে করছেন এবং বারবার বলছেন যে এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো ভুলে গেলে আসলে বাংলাদেশি তাদের যে ঐতিহাসিক অর্জন সেটিকে হারিয়ে ফেলবে। এবং আপনাকে জানাই যে এখানে কিছুক্ষণ পরে এখানে 1 মিনিট নীরবতা পালন করা হবে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে, এবং তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং তারপর এখানে যারা আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতা রয়েছেন তারা আছেন, এখানে উপস্থিত রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হবে যে তারা আজকের এই মার্চ ফর ইউনিটিতে তাদের অবস্থান কি জানাচ্ছেন এবং একই সাথে তারা এখানে কোনো নতুন কর্মসূচি দিচ্ছেন কিনা। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার কথা ছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং সেই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে বলা হয় গতকালকে যে সেই ঘোষণাপত্রটি সরকার ঘোষণা করবে, কারণ এরই মাঝে আমরা দেখেছিলাম যে 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছিল, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল যে এটি সুনির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হলে কি হবে, কিংবা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা যায় কিনা। সব মিলিয়ে নানান আসলে মত আসছিল। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি আগামী কয়েকদিন পরে ঘোষণার কথা বলা হয়েছে। এবং আজকের এই মার্চ ফর ইউনিটিতে পরবর্তীতে কি কর্মসূচি নেওয়া হবে না হবে সেগুলো নিশ্চয়ই সমন্বয়করা জানাবেন এবং নেতারা জানাবেন। ফাইজা। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকাল 11:30টায় খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে 3 জন গুরুতর আহত সহ অন্তত 23 জন আহত হয়। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন একথা বলেন। সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইন বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 9টায় উপজেলার ডুবাই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রকৌশলী রিয়াজউদ্দিন, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে কারখানায় গ্যাস লাইনে কাজ করছিলেন প্রকৌশলী রিয়াজউদ্দিন সহ কয়েকজন শ্রমিক। হঠাৎই গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান, গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। চাঁদপুরে 7 খুনের ঘটনায় গ্রেফতার আসামি আকাশ মণ্ডল 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোর্শেদুল আলমের আদালতে তিনি 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 12টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, চাঁদপুরের 7 হত্যাকাণ্ডের ঘটনা চাঞ্চল্যকর এবং সারা দেশে আলোচিত। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। মার্চ ফর ইউনিটি, ছাত্র জনতার স্লোগানে মুখর শহীদ মিনার। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছে কমিশন, কুমিল্লায় সিইসি। হবিগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে প্রকৌশলী সহ নিহত 4। খুলনায় 4 মাসে 211 হত্যাকাণ্ড, নিরাপত্তাহীনতায় উদ্বেগ। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।